ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে ক্ষমতায় আসা মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে মোদি দিলেন $400 মিলিয়ন। কিন্তু কেন এইদিকে হঠাৎ করেই বাংলাদেশে আসছেন বাংলাদেশের কোটি কোটি মানুষ যার উন্মাদ ভক্ত সেই ব্রাজিলিয়ান তারকা নেইমার? কিন্তু কেন এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেললেন? তারপর কি হলো চলুন জানি বিস্তারিত। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে আসা মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু আজ ভারতে এসেছেন মোদির কাছে অর্থ সহায়তা নিতে। আমার আগের খবরেই আমি বলেছিলাম যে মালদ্বীপের পর্যটনে ধস নামায় দেশটি কি অবস্থায় আছে। তবে লেটেস্ট খবর হচ্ছে ভারত তাকে $100 মিলিয়ন সাহায্য আর $400 মিলিয়ন কারেন্সি সোয়াপ রূপে অর্থ সহায়তা দিয়েছে। $100 মিলিয়ন যদিও ফেরত দিতে হবে না তাকে, তবে এই $400 মিলিয়ন তাকে খুব ক্ষুদ্র সুদে ঋণ দেওয়া হয়েছে। এইদিকে মার্টিনেজ ও রোনালদিনহোর পর এবার বাংলার মাটিতে পা রাখতে যাচ্ছেন কোটি মানুষের আইডল ব্রাজিলের নেইমার। জানা যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রাজিলের নাগরিক রবিন নামের এক ব্যক্তি নেইমারের বন্ধু। তিনিই নেইমারকে বাংলাদেশে আনতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে কাজ করে আসছেন তিনি। তবে আসার তারিখ ফিক্স না হলেও 2025-এর মাঝামাঝি সময় তিনি আসতে পারেন। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি একের পর এক মন্তব্য করে ফেসে যাচ্ছেন। ইউনূস সরকারের সমালোচনা করে পোস্ট দেবার পর এবার তিনি আবু সাইদকেই সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন। তার এই মন্তব্যে দেশজুড়ে এখন তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে 48 ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি উঠছে। আবু সাইদের বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া থেকে তাকে 48 ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়।